সাইনবোর্ডে লেখা নরসুন্দাকে বাঁচিয়ে রাখুন, অথচ সাইনবোর্ডের নিচেই ময়লা আবর্জনার স্তূপ। বছরের পর বছর ধরে আবর্জনা ফেলায় এখন প্রায় ভরাট কিশোরগঞ্জের নরসুন্দা নদী। একসময় জেলা শহরের মাঝখান দিয়ে বয়ে চলা এ নদী দিয়ে পণ্য পরিবহন সহ আসা যাওয়া করত জেলা ও তার বাইরের লোকজন। কালের বিবর্তনে এখন মৃতপ্রায় খরস্রোতা নরসুন্দা। তবে ২০১২ সালে নরসুন্দাকে বাঁচাতে ১১০ কোটি টাকা ব্যয়ে নদী খনন ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেছিলেন তৎকালীন এলজিআরডি মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। নদীটি খনন করা হলেও পানি প্রবাহ নিশ্চিত করা যায়নি। এরপর থেকেই শহরের মাঝখানে অঘোষিত ডাস্টবিন এই নরসুন্দা। এটার অপরিকল্পিত কাউনার বাঁধ নির্মাণের মাধ্যমে এর যে মূল যে পানির প্রবাহ সেটা বন্ধ করে দেওয়া হয়েছে ৮০ দশকের দিকে। তারপরে এটাকে বিভিন্ন যে খালগুলো ছিল নদীর সাথে সংযুক্ত, খালগুলো দখল ভরাট করে ফেলে খালের যে পানিটা নদীতে এসে পড়তো এবং সর্বনিম্ন যে প্রবাহটা পানি নদীর থাকতো সেটাওকে তারা বন্ধ করে দিছে। আর এখন তো পুরোপুরি নদীটা একটা স্থির পানির ভাগারে পরিণত হয়েছে, ফলে পানিটা টোটালি দূষণ এবং ময়লা আবর্জনা যুক্ত পানি, এবং এখানে মানুষ তো গোসল তো দূরে থাক, হাত ধোয়ারই কোনো জো নাই। এখানের বাতাস দূষিত, এ পানি দূষিত, ড্রেনের সমস্ত পানি এসে নামছে। আমাদের সেই হারানো ঐতিহ্য যেন আবার আমরা ফিরে পাই, নরসুন্দা সচল হোক, এটা আমাদের প্রাণের দাবি। এই যে নদী তীরবর্তী অঞ্চল, এটা এত দূষিত হয়েছে এবং কিশোরগঞ্জবাসী ঠিকমতো চলাফেরা করতে পারে না, এবং এখানে প্রচুর দুর্গন্ধ হয়, পানির দুর্গন্ধ প্রচুর। তো আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব, যদি আবার তারা নতুন করে আমাদেরকে নরসুন্দা নদীকে খনন করে দিয়ে আবার সেই পুরনো দিন সেই খরস্রোতা নদী করে দেয়, তাহলে আমরা কিশোরগঞ্জবাসী খুবই উপকৃত হব। ছোট বড় প্রায় ৪০টি পয়েন্ট দিয়ে প্রতিদিনই নদীতে নামছে পৌর শহরের ময়লাযুক্ত পানি। এদিকে নরসুন্দা নদী খননের জন্য সমীক্ষা চলমান রয়েছে বলে জানায় জেলা পানি উন্নয়ন বিভাগ। তো আমাদের বেসিক টার্গেট হচ্ছে এই সমীক্ষা যারা করছেন, যারা পরামর্শক টিম রয়েছেন, তাদের সমীক্ষাটা পেলেই আমরা তৎপরবর্তীতে সেই আলোকে একটি প্রকল্প হাতে নিতে পারবো। নরসুন্দার নাব্যতা ফিরিয়ে আনার বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন কিশোরগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।